আকাশ তারা 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 মুইর সংসার দারিদ্র থাকলেও চলে দুর্বার আকাশ চাই সিনেমার হিরো হতে দাম্পত্য ওলট পালট চলে বিজলি প্রতি চলতে থাকে তারা মুইর চিকিৎসার অভিনব ভঙ্গি তাই স্ত্রীর বদলে অন্য নারী তার সঙ্গী বিজলির আত্মত্যাগে মিলনের বেশে আকাশ ফিরে আসে তারা মুইর কাছে শেষে আকাশ তারা আকাশ তারা আকাশ তারা আকাশ তারা আকাশ তারা আকাশ তারা জলধর দেয় না কারো প্রতি দৃষ্টি। দরকার আকাশের খাসা শরীরের বউটাকে। ঠিকই তো ওকে তোলার চেষ্টা। তুমি আর আমাকে অহেতুক বিরক্ত করো না। আমি তোমাকে বিরক্ত করছি? বাবুর কথায় আপনি কিছু মনে করবেন না বৌদিমণি। ঠিক হচ্ছে না আকাশ, ঠিক হচ্ছে না। আর একটুখানি ন্যাচারাল অ্যাক্টিং কর। শোনাচ্ছে ভূতরা তার বিয়ের কথা। দূর ভূতের আবার বিয়ে হয় নাকি? হয় সব হয়। রিক্সা কেনার জন্য টাকাগুলো যে ধার নিয়েছিলিস সে কথাগুলোকে বেমালুম তুই ভুলে গেলি। জানি কথা, আসলে বউটার খুব অসুখ। এই মেয়েটা স্কুলের খরচা চালাতে পারছি না, বাড়ি করার জন্য যে লোন নিয়েছিলাম সেটার সুদ দিতে পারছি না। না না, এসব কথা আমি একেবারে শুনবো না। কি বলিস বাবা? ঠিকই তো। অ্যাক্টিং যদি করতেই হতো আমি আকাশকে নিয়েই করব। ওকে কিন্তু ফিল্ম লাইনেই আনতে হবে। এটা কিন্তু সহজ কাজ নয়। যে কোনো কাজকে ইজি করাটা আমার চ্যালেঞ্জ। আকাশের সংসারটা ভাবার চেষ্টা করছো কেন? সমস্ত কাজে ব্যাগরা দাঁড়ানো কেন সব? তোমাদের বাপ বেটির ন্যায় নীতির যথেষ্ট অভাব। বিজলির মা বিভাবরী দেবী কি অবাঙালি? অবভিয়াসলি। আকাশ এত গরিব ভাবাই যায় না। জলধর বাবু ওকে কিছুতেই ছাড়বে না। আরো জোরে। এগুলোতে কোনো অনুভূতি আছে? না, পুরোপুরি অসাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, ভয়ের কোনো কারণ নেই তো? ধরে ধরে ডায়লগগুলো বলো, তাহলেই এক্সপ্রেশনটা ঠিকভাবে প্রকাশ করা যায়। আমি আর নাটক করবো না। তবে তুমি কি করবে আকাশ? সিনেমার হিরো হতে চাই। আকাশ সিনেমায় নাচছে, একটা রিক্সাওয়ালা আবার হিরো হবে? আকাশ যদি ফিল্মে নামে তবে ও তারাকে ভুলে যাবে। আপনি দেখবেন এটা যেন না হয়। চাই ঠিক পরিকল্পনা অভিজ্ঞান। ওর বউটা কিন্তু কোনো মাইয়ার লগে ওরে মিশতে দেয় না। ওর বউ ঠিক কাজে করে। কিন্তু মা, আকাশের প্রেমে যে এই বিজলির ভেতরটা জ্বলছে। কি করা যায় বলো তো রত্না? ওকে মেন্টাল ট্রিটমেন্ট করলে কেমন হয়? রাইট ইউ আর। স্যার, আমি ওটা পারবো না। কেন পারবে না তুমি? আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছি তারাময়কে ঘর থেকে বের করানোর জন্য।
তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা চাওনি তো? চেষ্টা কর রতন, আমার জন্য একটা কাজের চেষ্টা কর। দাদা তো রিস্ক ছেড়ে অভিনয় নেমেছে। অভিনয় করলে তো টাকা রোজগার হয়। সেটা বিখ্যাত হলে তবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বলুন তো, আমার মতো গরিব মানুষের এত টাকা জোগাড় করে কি সম্ভব? আকাশ তারা দীঘা মানেই পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। সমুদ্রে ভোরের সূর্যোদয় আর চোখ জুড়োনো ঝাউবন। গত 22 বছর ধরে দীঘায় সপরিবারে ছুটি কাটাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবেকানন্দ নিবাস। কালার টিভি, ওয়াল টু ওয়াল কার্পেট, অ্যাটাচড বাথ সহ সমস্ত আধুনিক সুবিধা সম্বলিত বিবেকানন্দ নিবাসে ঘরে বসেই সমুদ্র উপভোগ করুন। ওল্ড দীঘায় বাসস্ট্যান্ডের কাছেই বিবেকানন্দ নিবাস। কলকাতা বুকিং অফিসের ফোন নম্বর আরে হয়েছে কি? ভালো লাগছে না। আমাদের এই সাজানো সোনার সংসার তোমার ভালো লাগছে না? সোনার সংসার না ছাই। কেন, আমাদের সোনার সংসার কি নকল? নকলই তো। আমার চাই আসল সোনার সংসার, যা আমি পাবো বারাসতের জুয়েলারি শপ সোনার সংসার থেকে। আমার অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি। প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। আমি সব পুষিয়ে দেবো। টাকা ছাড়া এ জীবনে সব কিছু ফাঁকা, জীবনের গতি পথটাই যে হয়ে যায় বাঁকা। টাকা 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 টাকা, এর জন্য চলে কত অবিচার, কোথাও বা চলে শুধুই দুরাচার। টাকা 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 টাকা। টাকা ছাড়ালে না আমি শালা সব কাজ করতে পারি। কর্তা না টাকা অনেক দেবে। কথাটা শালা মনে রাখবি। ঠিকই তো, ঠিকই তো। জলধর বাবুর কাছে কাজ করবে বিহঙ্গদা? টাকা রোজগারের জন্য আমি অসৎ পথে নামতে পারবো না। না, আমার লোনের টাকার দরকার নেই। সে কি বৌদি, শালা যাচা লক্ষ্মীকে না কখনো ছাড়তে নেই। লোন দেওয়ার জন্য যে জায়গাটা দিয়ে যেতে হয় না, সেই জায়গাটা খুব নির্জন। আমার কেমন ভয় ভয় করে। ভয় করে কেন? তোমার সিনেমার হিরো বানানো হইব। আমার স্বপ্ন কি তাহলে এতদিনই পূর্ণ হতে চলেছে?
গলা বেশি জ্বালাবি না। চালাচ্ছি না। আকাশের এই ধরনের মানসিকতার কোনো গুরুত্ব নেই। রিক্সর লোনের টাকায় শোধ করতে পারছে না, ও নাকি আমার হিরো হবে। হিরো হতে গিয়ে শেষ পর্যন্ত না আবার জিরো হয়ে যেতে হবে। চলছে তারাময় সুপুষ্ট পক্ষ যুগলকে সম্পূর্ণভাবে ফলিয়ে। কি দৃশ্য! ওষ্ঠে তার অতি মিষ্টি হাসি। ঠিকই তো, ঠিকই তো। আকাশদা ও অভিনয় করতে পারে না। আমাকে না বলে এটা ওর ভাইকেই বলো। দাদা তবুও আমার কথা শুনবে না। তুই জানিস আমার বাবা কত অভিনয় করেছে? চলে না, তোর বাবাজি অভিনয় করে আর চলে না। তোমার মধ্যে অনেক কিছু আছে। আরে সিনেমায় হিরো হওয়াটা কোনো ব্যাপারই নয়। পারবে বিহঙ্গ, পারবে। তুমি শালা তোমার বৌদিকে লোনের ব্যাপারে রাজি করাতে পারবে। লোন নিলেই তো হবে না, সেটা সময় মতো শোধ দিতে হবে। এটা তো শালা কোনো ব্যাপারই না। তো জলধর বাবুর সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট। তাই বুঝি? ঠিকই তো, ঠিকই তো। না না, তুমি একবার কথাটা বুঝতেই পারছো না। বিজলির বাবা জ্যোতিবাবুর কথা অনুযায়ী আমি এদেরকে নিয়োগ করেছি। তোমাদেরকে যা যা বলেছি করো দেখি। তারাময়ের কিন্তু আকাশের প্রতি আর কোনো আগ্রহ নেই। ও এখন দেওরের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। বিহঙ্গ তারাময়ীকে আর ছাড়বে না, এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে সংসারটা একদম ভেসে গেল। এত গোলমালে আমার কথা শোনা যাবে না। মোটামুটি আমার কাজকর্মগুলো ঠিকঠাক হয়ে যাওয়া প্রয়োজন। না না, তারাময়ী আকাশকে আর পাত্তাই দেবে না। তুই কি ভাবছিস? আকাশ তারাময়ীকে আর কোনোদিনই ফিরে পাবে? আমার কিন্তু এখনো আশা আছে। বাট ইউর কাইন্ড ইনফরমেশন, তোর কনসেপ্টটা টোটালি রং। আকাশকে তারাময়ী আর কোনোদিনও ফিরে পাবে না। ফিরে পেয়েই বা আর কি হবে? তারাময়ের জীবনে কত দুঃখ। ওর দুঃখের বুঝি আর সীমা নেই। বিহঙ্গ তো আছে, এটাই যা ভরসা। দেখছেন ওরা কত স্মার্টলি কাজ করছে। না, দেখছি তোমার কথাই ঠিক। আমরা যে কি করছি তুমি বুঝতে পারবে না। আমি সেই চেষ্টা করছি না। আকাশবাবুরে ফোন করবেন না? অবশ্যই করা দরকার। আকাশকে তাহলে ফোনটা করে নে। ওর কাকা তো ওকে গল্প শুনিয়েই চলেছে। গল্প দিয়ে কি আর দুঃখ মিটবে? তারাময়ীকে কিছুতেই জলধরবাবুর কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারছি না। বিহঙ্গদাকে রাজি করাতে পারলি না। জলধর বাবুর কাজও করতেই চাইছে না। তারা বৌদিও লোনের টোপটা গিলছে না। তুই তো জলধর বাবুর কাছ থেকে অনেক টাকা অ্যাডভান্স নিয়েছিস। আমাকে কি শালা জলধর বিচ্ছুটা ছাড়বে? দৃষ্টি দিতে হবে বৌদি সংসারে রোজগার বাড়ানোর দিকে। আমার একজন পরিচিতা দিদি আছেন, যিনি সমাজ পরিবর্তনের জন্য নাটক করেন। তিনি তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। না, তারাময়ের অসুস্থতার দিকে আকাশের কোনো নজরই নেই। যা কিছু চলছে সেটা নিয়ে বৌদি কিন্তু খুব দুঃখ পাচ্ছে। তাকে তো আমি ইচ্ছা করে দুঃখ দিচ্ছি না। এটা এক ধরনের মেন্টাল ব্যাপার। মানুষকে দুঃখ দিয়ে চিকিৎসা করাটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটা অঙ্গ মাত্র। না ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে তারাদি কোনো ঠিক কাজ করছে। তুমি এসব মেন্টাল ট্রিটমেন্টের ব্যাপার স্যাপার বুঝতে পারবে না। এতে অনেক সময় লাগে। আচ্ছা জলধর বাবু, আপনি কি চান না যে আকাশ তারা সুখী হোক? অন্যায়ের ধ্বজাধারীদের উৎফুল্লতা, মনে এদের কূটনৈতিক দৃঢ়তা, স্ত্রী চরিত্রের নানা মুদ্রার বিবিধ নৃত্য। বিজলি দি সব বলে দিয়েছি,
তুমি একটু ভালো করলেই তোমাকে হিরো বানিয়ে দেবে। বিজলি পাঠিয়েছে। জীবনে টাকাটাই সব, ভালোবাসা বলে কিছু নেই। হ্যাঁ, টাকাই সব। টাকা ছাড়া আজকের পৃথিবীতে কিছুই মেলে না। তারা বৌদিকে আকাশে থেকে ছেড়ে দেবে? তেমনি সুপুষ্ট ধান গাছের জন্য দরকার বায়োটেক অ্যাগ্রো সার্ভিসেসের উৎপাদিত সার সমেত উপযুক্ত রক্ষণাবেক্ষণ। ছড়ালে গাছে পঞ্চরত্ন খোল নামক জৈব সার ধান গাছের হয় যথেচ্ছ পরিমাণ বার। যন্ত্রচালিত করে বস্তা ভরা এভাবেই মেটে জমিতে পঞ্চরত্ন খোলের খরা। ফলন আর উৎপাদনকে রাখতে ধরে উপযুক্ত পরিমাণ ও যথাযথ জৈব সার প্রয়োগ করে আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম এসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। বলো তো ঠাকুরপো, এইভাবে তোমার সঙ্গে যে কোনো জায়গায় যাওয়াটা কি সবাই ভালো চোখে দেখছে? কেউ কি তোমার শারীরিক ও মানসিক দুঃখের ভাগিদার হবে? আমার জীবন সঙ্গী এখন রিক্সা ছেড়ে সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অভিনয়টা আরেকটু আরেকটু ন্যাচারাল করার চেষ্টা করো। আমার পক্ষে এ ধরনের অভিনয় করা সম্ভব নয়। না, আকাশকে বোধহয় তোমরা আর ছাড়বে না। আপনি যে কি যে কয়েন না। এই জ্যোতি আকাশের কোনোদিন ক্ষতি করবে না, বুঝেছো? আমি আকাশ আর আমি বিজলি। আকাশ আর বিজলি চরিত্রে মানিয়ে যাবে। তোমরা এখন এসো। আপনারা আমার বউদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবেন না। তারাময়ীকে এতটা দুঃখ দেওয়া কি ঠিক হচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরকম না করে কোনো উপায় নেই। কি হচ্ছে এখন? জড়সড় কেন? স্যার, আমি একটু করে দেখিয়ে দেবো।
তো গল্প শুনতে ভাল লাগে না। তোর তো আর আমার মতন কাকা নেই। ভালোবাসে তারাময়ী আকাশকে, আর আকাশ ভালোবাসে বিজলিকে। আকাশের কি এখনো তারাময়ের প্রতি কোনো টান রয়েছে? নাটকটা কিন্তু হিট করবেই। আমাকে বাড়ি নিয়ে চলো ঠাকুরপো। এত তারা কিসের? আকাশ বাবু তো হয়তো এখনো পর্যন্ত বিজলির কাছ থেকে ফেরেইনি। বিজলি কি আরো আকাশকে মুক্তি দেবে? তোমরা তাহলে ওই চরিত্র দুটোই করছো। দয়া করে আপনারা আমাকে মুক্তি দিন, মুক্তি দিন আমাকে। অবশ্যই আকাশকে বেধড়ক পেটাতে হবে। তার জন্য গুন্ডা লাগবে তো? ঠিকই তো, ঠিকই তো। তার জন্য অনেক মালকড়ি লাগবে তো? ওটা তোকে খুশি করে দেবে। তাহলে ধরে নে, কাজ হয়ে যাবে। যাবে যাবে আকাশ। ঠিকই তো, ঠিকই তো। আগে আমার মোকাবিলা করো। জলধরবাবুর চক্রান্তকে কখনোই আমি সফল হতে দেব না। তারাময়ীর সঙ্গে এরকম করাটা তোমাদের ঠিক হচ্ছে না। পরে বুঝতে পারবে এটা ঠিক না ভুল। একদিকে আকাশের স্বপ্ন, আর একদিকে তারাময়ীর অসুস্থতা। এটা তো মেন্টাল টর্চার। তা আপনি যাই বলতে পারেন, আমার তারা বৌদি তুমি এখানকার সন্ধান পেলে কি করে? আমি দিয়েছি। কেন? কারণ বিজলির মেকি চরিত্রে অভিনয় করতে করতে আমার জীবনের আকাশটা যে রাঙিয়ে উঠেছে। রাঙানো দিয়ে কথাটা ভাঙানো যায়, কিন্তু আকাশের জীবনের সামিয়ানাটা টাঙানো যায় না। মুক্তি পাবি না, কিছুতেই মুক্তি পাবি না এই কাদম্বিনীর হাত থেকে। ভালোই ভালোই গুন্ডাদের বাকি টাকাটা জলধরবাবুকে দিয়ে দিতে বলবি, না হলে না জলধরকে একদম খাল্লাস করে দেবো, বুঝলি জলধরের চামচা। এরকম ব্যাপার না থাকলে কি দেওয়ারের সঙ্গে প্রীতটা জমে? তুমি অহিত ভুল বুঝছো। এতদিন ভুল বুঝেছিলাম, কিন্তু আজ যা নিজের চোখে দেখলাম। তুমি আমার সংস্পর্শে একদম আসবে না। না 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 ভুল বোঝো না, ভুল বোঝো না আমাকে এভাবে ভুল বুঝলে আমার চরিত্রের দোষ
খুঁজলে তারা। তোমাকে আমরা সিনেমার হিরো বানাবো। তোমার কি এ কথা বিশ্বাস হচ্ছে না আকাশ? তুমি হবে হিরো আর আমি হব হিরোইন। পারে বটে তোমার বস অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে। ও কি কি করছে? তোমার সঙ্গে যা যা করতো বিজলির সঙ্গেও তাই তাই করে। তোমার বৌদিকে যতটা দুঃখ দেওয়া যায় ততটাই ভালো। তোমার বৌদি ভেতরে ভেতরে একেবারে শেষ হয়েছে। আকাশ কি চাইছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা একটা চিকিৎসা। তাই বলে তারা বৌদি এত দুঃখ পাবে? তারা বৌদির ভাগ্যটাই খারাপ। এভাবে কি ও সুস্থ হবে? বোঝা যাচ্ছে না। দেওরটাই যে শুধু তাই ভরসা। অনেকে আবার এ নিয়ে খারাপ কথাও বলছে। টিকি বৌদির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আপু কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই নানা জনে নানা কথা বলে তাই বলছিলাম আর কি। রূপাকে দেখলে না বড় কষ্ট লাগে। ছোট মুখে আর বেশি পাকা পাকা কথা বলিস না। শরীরের কোনো ইমপ্রুভমেন্টও দেখছি না বৌমা। মনে শান্তি না থাকলে শরীর কি ভালো হয় ডাক্তারবাবু? না, কল্পনা শট দ্বারা বাস্তবের মাঠে গোল দেওয়া যায় না। তার মানে তুমি বলতে চাইছো বৌদির সাথে তোমার কোনো রকম রিলেশন কিছু নেই? এই কথা ঠিক নয়। না, তোরা দেখছি আকাশের সংসারকে একেবারে শেষ করে দিবি। এই সংসারটা শেষ না হইলে বিজলি দিদিমণির ইচ্ছাটা পূরণ হইবে কি করে? কোনো কিছুকে ভেঙে কি কোনো কিছুকে গড়া যায়? তোমাকে আমি কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। এই রত্না, এই কথাটা তুমি ওকে বলে দাও না। আমি? হ্যাঁ। আমি ওকে বলবো কথাটা? আরে বাবা, তুমি তো একজন মহিলা। একজন মহিলাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। তার জন্য বলছি তোমাকেই বলতে। কিন্তু মানে ওর এত অসুস্থ শরীর, এই সময় এই কথাগুলো কি ওকে ঠিক বলা যাবে? কি হয়েছে ডাক্তারবাবু? তোমার ওই হাজবেন্ড, এই কি যেন মেয়েটার নামটা, আরে এই রত্না বলো না, এই মেয়েটার নামটা কি? আরে বিজলি। ও হ্যাঁ, বিজলি। বলো, ভালো করে বলো। আরে কি বলবো, আপনি না একটা নতুন করে রিলেশন গড়ে উঠেছে। আমি কিন্তু জানি না কিছু, ডাক্তারবাবু জানেন। ওই পাড়ার সব পেশেন্টরা আসে, ডাক্তারবাবু আমাকে বলছে। হ্যাঁ ঠিক আছে, যদি স্বামী স্ত্রী ব্যাপার যা আবার হয়েছে তাতে কি আছে? হ্যাঁ ঠিক আছে, সে ওর স্বামীর সঙ্গে অন্য মেয়ের কার কি সম্পর্ক আছে আমাদের না বলাই ভালো। শারীরিক সম্পর্কও থাকতে পারে, তা আপনার আর আমার কি আছে? চলুন। তারাময়ীর মনের ভেতরটা কেমন হচ্ছে বলো তো? ঢুকলে মরছে। আরো কষ্ট দিতে হবে। কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। বৌদিকে দুঃখ কষ্ট দিয়ে দে, আপনারা শেষ করে ফেলবে। হাঁটাচলা করতে না পারা পেশেন্টও অনেক সময় অতিরিক্ত দুঃখ পাওয়ার ফলে আবার হাঁটতে শুরু করে।
আকাশের ফ্যামিলিটাকে তো তুমি একেবারে শেষ করে দিতে চাও। তুমি তো এটা জানো ডার্লিং। তোমার সব অপকর্মগুলোই তো আমি জানি। সেই জন্যই তো তোমাকে সবসময় সঙ্গে রাখি। আপনি তো সেরকম কোনো ওষুধই দেননি। খাওয়ার ওষুধ দিইনি তো কি হয়েছে? আপনি তো শুধু বৌদিকে মানসিক দুঃখ দিতে বললেন। ওটাই তো আসল ওষুধ। লা 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 লা। শুধু নেচে যাও নেচে যাও নেচে যাও নেচে যাও, আর একটুখানি ছোঁয়া দাও ছোঁয়া দাও ছোঁয়া দাও ছোঁয়া দাও। এদের মনে কত ফুর্তি, উহু ফুর্তি উহু ফুর্তি। উপভোগী জীবনটা হচ্ছে পূর্তি 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 পূর্তি। উদ্দামতায় ভরা ভরা ভরা। এখানে পুরোপুরি রঙিন ধরা ধরা ধরা। লা 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 লা। লা 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 লা। তোমার সঙ্গে সম্পর্কটা আমার জন্ম জন্মান্তরে। কাছে এসো, আরো কাছে এসো। তোমার বউ সামনে আছে যে। আরে ছাড়া তোর কথা, ও আমার দুঃখ ভরা অতীত, আর তুমি আমার আনন্দ ভরা বর্তমান। আমাদের অভিনয়টা তাহলে পুরোপুরি মেগা হিট। তার মানে? মানেটা খুবই সোজা। নিরাময় ডাক্তারের কথা অনুযায়ী তোমাকে যদি অস্বাভাবিক দুঃখ না দেওয়া যেত, তবে তোমার পায়ের নাকগুলো আর কোনো কাজ করতো না। আকাশের কোনো ক্ষতি করো না। কথা বলিস না মা, তোকে দুঃখী করে ও সুখী হবে এ আমি কিছুতেই সহ্য করব না। আকাশকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, পুরোপুরি ফিনিশ করে দেবো। আপনিও তো তাই চেয়েছিলেন কর্তা। নেই, কেউ নেই, আজ আর তোর পাশে কেউ নেই। ঠিকই তো, ঠিকই তো।